মুসনাদ আহমদের সহিহ সনদে একটা হাদিস এসেছে, সেখানে উল্লেখ করা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, অভাবী সাহাবী ছিলেন, বাড়িতে খাবার নেই, তিনি খাবার অনুসন্ধান করবার জন্য বাড়ির বাইরে চলে গেছেন। তো বাড়ির বাইরে চলে গেছেন, দিন চলে গেছে, তিনি বাড়িতে ফেরেননি। এদিকে তার স্ত্রী কি করেছেন, পাটাতনের উপর জাতার উপর পাটাতন তুলে দিয়ে তার নিচে একটা ভাণ্ড বা পাত্র রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে, আল্লাহুম্মা রযুকনা, হে আল্লাহ তুমি আমাদেরকে জীবিকা দান করো, আমাদের রিজিক দেবার কেউ নাই, সারাদিনের খাবার নাই, হাঁড়িতে আগুন জ্বলে না, হাঁড়িতে পানি দেওয়ার অবস্থা নেই, এমন একটা দুঃখী পরিবার, আমাদের ভাষায় দুঃখী পরিবার, কিন্তু তারা নিজেদেরকে দুঃখী মনে করেননি। তিনি পাটা বা জাঁতাটাকে সেট করে তার নিচে পাত্র রেখে তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা রযুকনা, হে আল্লাহ আমাদেরকে জীবিকা দিন। আমরা বলি হায় আফসোস, হায় রে কী করে বাঁচবো, ও অমুক বাঁচাও তমুক বাঁচাও, আছে না, এরকম ধর্ণা আমরা দেব। তো দেখুন, আল্লাহুম্মা রযুকনা, হে আল্লাহ আমাদেরকে জীবিকা দিন, আল্লাহ তাআলার জীবিকা দেবার ধরন দেখুন। এই দোয়া করার পরে তার এই যে জাঁতার চাক্কি এটা ঘোরা শুরু করেছে, ঘুরতে ঘুরতে চতুর্দিক থেকে আটা সরিয়ে তার যে পাত্র আছে সে পাত্র ভরে চতুর্দিকে আটা ছড়িয়ে পড়েছে। আটা ছড়িয়ে পড়ার পর তিনি কি করেছেন, ওই যে জাঁতা থেকে পাটাতনটা খুলে রেখেছেন। এরপর তার কর্তা ব্যক্তি বাহির থেকে এসছেন, বাহির থেকে এসে বলছেন যে আমাদের কি কোনো জীবিকার ব্যবস্থা হয়েছে? তখন তার কাছে পুরো ঘটনাটা খুলে বললেন। তখন ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পরিবারে এরকমভাবে আজকে জীবিকা পেয়েছে, এরকম ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই জাতার পাটাতনটা যদি খুলে না রাখতে তাহলে এই পুরো মহল্লা সেই আটা দিয়ে রুটি বানিয়ে খেতে পারতো, তাদের পুরো মহল্লার জীবিকা হয়ে যেত। আল্লাহ তাআলা যখন দেন এভাবেই জীবিকা দেন, এভাবেই দেন। আসলে আমরা কতগুলো জায়গায় বারাকা স্বচক্ষে দেখতে পাই, সেটা আমরা আমাদের কথাটা বলতে চাই না। তবে কোনো ব্যক্তি যদি তাকওয়াবান হয় তাহলে তিনি তার জীবিকার রাস্তাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন। দেখবেন আপনার চাকরি কোন দিক থেকে হয়েছে আপনি বুঝতে পারবেন না, হঠাৎ করে ব্যবসায় লাগিয়ে গেছেন। কিন্তু আমরা হলো কি বলে, এসব কিছু নিজেরা উপার্জন করেছি, এটা হলো অকৃতজ্ঞতা বোধ, যেটাকে বলে আর কি। তো মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর তরফ থেকে বরকত পাওয়ার প্রধান উপায়, মাধ্যম হলো তাকওয়া অর্জন করা, পরহেজগারিতা অর্জন করা। ছোট্ট একটি উপমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। বন্টন করার অবস্থায় তিনি ডানে দিলেন, বামে দিলেন, সামনে দিলেন, সবাইকে দিলেন। পিছন থেকে মাথা মুন্ডানো একটা হোমড়া চোমড়া ব্যক্তি উঠে বলছে, ইয়া মুহাম্মাদু ইত্তাকিল্লাহা ফিল কিসমা, হে আল্লাহ, হে মুহাম্মদ, তুমি তোমার বন্টনের ক্ষেত্রে ইনসাফ কায়েম করো, তুমি ইনসাফ করছো না, মানে তোমার বন্টনে ইনসাফ হচ্ছে না। এ কথা বলা থেকে কি বোঝা যায়, লোকটা ওই সম্পদের প্রতি খুব লালায়িত ছিল, যে মুহাম্মদ আমাকে অনেক সম্পদ দেবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিলেন না, তখন মেজাজ হারিয়ে ও বলছে, ইত্তাকিল্লাহ ফিল কিসমা, তুমি বন্টনের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি তাকওয়াবান না হই বন্টনের ক্ষেত্রে যদি কেউ ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারে, আমি যদি না পারি, তাহলে পৃথিবীর কে ইনসাফ করতে পারে? এ কথা যখন বললেন তখন লোকটা চলে গেল। কেন গেল? গনিমতের মাল থেকে তো পেতেই পারতো, তাকওয়া নাই। যাদের তাকওয়া আছে তারা নগদই পেয়েছেন, তাকওয়া নাই, পায় নাই, সে চলে গেল সেখান থেকে। তো মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দ্বিতীয় উপায় হলো, বরকত লাভের দ্বিতীয় উপায় হলো আল ইস্তিগফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি ইস্তিগফার করা, বেশি বেশি ক্ষমা চাওয়া, পাপ মোচনের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, অতীতের পাপের জন্য বেশি বেশি অনুশোচনাগ্রস্ত হওয়া, তাহলে জীবিকার রাস্তা খুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বরকত দান করবেন। এটা হলো একটা ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, ওয়া তুবু ইলাইহি, এবং তার কাছেই তাওবা করো। তাওবা করলে, ক্ষমা চাইলে হবে কি, ওয়া ইউমদিদুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সম্প্রসারিত করে দেবেন তোমাদের জীবিকার অবস্থা।
তোমাদের জীবিকাকে প্রশস্ত করে দেবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার কওমের লোকদেরকে বললাম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে আসমান থেকে তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করা হবে, মুষলধারে বৃষ্টি বর্ষণ হবে। তাহলে ওয়াইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং তিনি তোমাদের জন্য সম্প্রসারিত করে দেবেন, প্রশস্ত করে দেবেন জীবিকার রাস্তা। ইমদিদুকুম রাব্বুকুম, জীবিকার রাস্তা, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের উদ্ভিদ উৎপাদনে সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। তাহলে বেশি বেশি ইস্তিগফার করলে, বেশি বেশি তাওবা করলে জীবিকার রাস্তা খুলে যায়, এবং যে বা যারা বেশি বেশি ইস্তিগফার করে, তাওবা করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা প্রদান করে, বরকত প্রদান করে। আগে বলে নেই, বরকত শুধু টাকা পয়সার নয়, বরকত হয় ইজ্জতের, বরকত হয় ক্ষমার, বরকত হয় জান্নাত লাভের, বরকত হয় আখেরাতে সফলতা পাবার, বরকত হয় দুনিয়াতে ইজ্জত পাবার, বরকত হয় দুনিয়াতে বেইজ্জতি থেকে বাঁচার জন্য। এরকম বরকতটা বিভিন্নভাবে হয়ে থাকে। আমি একটা কথা আপনাদেরকে পূর্বে বলেছিলাম, আজকে প্রসঙ্গক্রমে বলছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি হাদিস বর্ণনা করতে করতে এক জায়গায় মসজিদে আশ্রয় গ্রহণ করেছিলেন। মসজিদের খাদেম বলেছিলেন যে মসজিদে থাকার কোনো অনুমতি নেই, আপনি মসজিদ থেকে বেরিয়ে যান। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে মসজিদের বারান্দায় থাকতে দেওয়া যাবে না? তো মসজিদের খাদেম বলছেন, না, মসজিদের বারান্দাতেও থাকতে দেওয়া যাবে না, আপনি মসজিদ থেকে বেরিয়ে যান। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি মসজিদ থেকে বেরিয়ে পড়লেন। তো বেরিয়ে যেতে 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 তিনি একজন রুটিওয়ালার সঙ্গে সাক্ষাৎ হয়। এই রুটিওয়ালা ইমাম আহমদ বিন হাম্বলকে সঙ্গে নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। তো বাড়িতে গেলেন, সারা রাত্রিতে তিনি খামির তৈরি করেছেন, আটা দিয়ে খামির বানাচ্ছেন। তো খামির বানাতে বানাতেই সে ব্যক্তি বলছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মানে প্রত্যেকটা পদে পদে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মানে হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই এবং আমি আপনার কাছে তাওবা করছি। এই দোয়াটা তিনি পড়ছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাকে বললেন যে, আরে ভাই, আপনি যে এত ইস্তেগফার করছেন, এত ক্ষমা চান আল্লাহর কাছে, এত দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনো দোয়া কি কবুল করেছেন? তখন ওই রুটিওয়ালা ব্যক্তি বলছে যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনের সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, একটা মাত্র দোয়া ছাড়া, একটি মাত্র দোয়া আল্লাহ তাআলা এ পর্যন্ত কবুল করেন নাই বলে মনে হয়। সে দোয়াটা কি? তিনি বলছেন যে, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা লা তুমিতনি হাত্তা আরা ইমাম আহমদ ইবনে হাম্বল, হে আল্লাহ, আপনি আমাকে ততদিন পর্যন্ত মৃত্যু দিবেন না যতদিন না আপনি আমাকে ইমাম আহমদ বিন হাম্বলকে দেখাবেন, ততদিন পর্যন্ত আমাকে মৃত্যু দিবেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই দোয়াটাও কবুল করেছেন। আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তোমার সহযোগী। সুবহানাল্লাহ। ইস্তিগফার করলে বারাকা কোন দিক থেকে আসে? এটাই হলো বারাকা, বরকত। ব্যক্তি কি চাই? ভালো ভালো লোকের সাক্ষাৎ চাই। ব্যক্তি কি চাই? আল্লাহর কাছে ক্ষমা চায়। তো সে ব্যক্তি যে যা চায় তাই হলো বারাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত স্বরূপ তার সঙ্গে ইমাম আহমদ বিন হাম্বলকে রাত যাপন করালেন এবং তার বানানোর রুটিটাও ইমাম আহমদ বিন হাম্বলকে খাওয়ালেন। ইমাম আহমদ বিন হাম্বলকে, এটা হলো বারাকা। এই জন্য বারাকাটা বিভিন্ন পর্যায়ের হতে পারে। এখন কেউ যদি বলে যে আমি এত দোয়া করি, তাও আল্লাহ বরকত দেয় না, শুধু অভাব আর অভাব, এই যে খাই, হ্যাঁ, শুধু অভাব আর অভাব, আমরা যদি বলি তাহলে কি হবে? কারণ জীবনে কখনো ইস্তেগফার করি না, জীবনে কখনো তাকওয়াবান হই না, হালাল হারাম বাছ বিচার করে চলি না, তাহলে কি করে আমরা আল্লাহর তরফ থেকে বারাকা পাবো, বরকত পাবো? কি করে দেবেন? তৃতীয়ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বরকতের জন্য দোয়া করা। আল্লাহ বরকত দেন, তাই বলে মসজিদে এসে সব ইবাদত বাদ দিয়ে আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত দেন, তাই আল্লাহ দেবেন নাকি? পূর্বের যে দুটো কথা বললাম, যে তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করা, আর একটা হলো আল ইস্তিগফার লিল্লাহ, আল্লাহর জন্য ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া আল্লাহর কাছে, এটা করা। তারপরে দোয়া করা এবং দোয়া চাওয়া যে আল্লাহ আপনি একটু দোয়া করুন যাতে আল্লাহ আমার
পরিবার বর্গের জন্য বরকত দান করেন। বারাকা, একটা পরিবারের হয়তো দুজন সন্তান রয়েছে, সালাত আদা করে না, কিন্তু পরিবারের কর্তা ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমাদের পরিবারে বরকত দান করুন। দেখবেন হঠাৎ করে ওই দুইজন সন্তান 5 ওয়াক্ত সালাতি হয়েছে, এটাও বারাকা। তো বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্দিক থেকে দিতে পারেন। বরকতের জন্য দোয়া করা, এটা আবু তালহা রাদিয়াল্লাহু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সফরে ছিলেন, অনেক দূরের একটা সফরে ছিলেন। তো সফরে থাকার পর আবু তালহার স্ত্রী ছিলেন উম্মু সুলাইম। এই উম্মু সুলাইমের গর্ভের সন্তান একটা, তিনি থাকা অবস্থায় সফরে থেকেই মৃত্যুবরণ করেছেন। তো সফর থেকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেশে ফিরেছেন, বাড়িতে ফিরেছেন। তার সন্তান যে মৃত্যুবরণ করেছেন, তিনি তার সন্তানের মৃত্যুর খবরটা গোপন করেছেন। এই আশঙ্কায় যে স্বামী দূর থেকে সফর থেকে এসেছে, সন্তানের মৃত্যুর খবর শুনে তিনি ভেঙে পড়তে পারেন, তার স্বাস্থ্যহানি হতে পারে, তাকে কিছু খাওয়ানোও যাবে না, পড়ানোও যাবে না। এই জন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফালাম্মা জা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ফেরত আসলেন, তখন স্ত্রী হিসাবে সন্তানকে গায়েব করে দিয়ে, মৃত সন্তানকে গায়েব করে দিয়ে আপনার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী খাওয়াচ্ছেন। রাত্রিতে ভালোভাবে খাওয়ালেন, সন্তানের কথা জিজ্ঞেস করলে তিনি অন্যভাবে কাটিয়ে দিলেন। এরপরে রাত্রিতে শয়ন করলেন, বিশেষ প্রয়োজনীয় যে কাজটা সেটাও সমাধা করলেন। পরের দিন সকালে যখন দেখছেন যে তার স্বামীর মেজাজটা এখন ঠান্ডা, তার স্বামী খুশি আছে, আনন্দের মুহূর্তে রয়েছে, তখন এই আবু তালহার স্ত্রী উম্মু সুলাইম আবু তালহাকে লক্ষ্য করে বলছেন যে ইয়া আবা তালহা, হে আবু তালহা, মনে করেন আপনাকে যদি কোনো ব্যক্তি বা কেউ যদি আপনাকে কোনো বস্তু ধার দিয়ে থাকে, হাওলাত দিয়ে থাকে বা ধার দিয়ে থাকে, সে ধার দেওয়া বস্তুটা যদি তিনি চেয়ে নেন, চেয়ে বসেন, তাহলে কি তাকে নিষেধ করা যাবে? কঠিন একটা প্রশ্ন, যে ধার দেওয়া কোনো বস্তু যদি কেউ ফেরত চায়, তাহলে কি তাকে নিষেধ করা যাবে, বাধা দেওয়া যাবে? আবু তালহা কি বলবেন? স্বাভাবিক উত্তর, না, কখনোই না, তাকে তো বাধা দেওয়া যাবে না। তা আবু তালহার স্ত্রী উম্মু সুলাইম বলছে যে তোমার সন্তানের ক্ষেত্রেও ঠিক এমনি হয়েছে মনে করো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে তিনি রাগান্বিত হলেন, ক্রোধান্বিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পর পুরো ঘটনাটা খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বারাকাল্লাহু লাকুমা ফি গাবিরি লাইলাতিকুমা, গত রাত্রিতে তোমাদের উপর যা ঘটেছে তার জন্য আল্লাহ তাআলা তোমাদের উভয়কেই বরকত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন যে যা ঘটেছে তাতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বরকত দান করেন। সেই রাত্রিতেই তার স্ত্রী উম্মু সুলাইম গর্ভধারণ করলেন। তার পরবর্তীতে ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সন্তানের বিনিময়ে 10টি সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ। দোয়া করা, আল্লাহ বরকত দান করুন, বরকত দান করুন, আল্লাহ দোয়া চাওয়া, দোয়া করুন যাতে আল্লাহ আমাদেরকে বরকত দান করেন। একটা দোয়াতে বরকত দান করলেন।